ভিয়েতনামের রাজধানী হ্যানয় থেকে উড়ে আসা ক্লান্তি এখনও চোখে মুখে। ম্যাচ হারের ধকল আর লম্বা জার্নি শেষে শুক্রবার সিঙ্গাপুর পা রাখে বাংলাদেশ। ভিয়েতনামের বিপক্ষে হারের ক্ষত এখনও টাটকা। এর মাঝেই আবার সিঙ্গাপুর মিশন। ক্লান্তির ছাপ থাকলেও চোখে মুখে ফুটে উঠছে শেষটা রাঙানোর প্রত্যয়। যেখানে প্রেরণা হতে পারে ঘরের মাঠে এই সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ। শেষ পর্যন্ত 2-1 গোলে হারলেও প্রাপ্তি ছিল অনেক। সেই ক্ষতের প্রতিশোধ নেয়ার চ্যালেঞ্জ এবার ওদের মাঠে। স্বাগতিকরা এর মধ্যে এশিয়া কাপের টিকিট নিশ্চিত করলেও লাল সবুজ দলটার সামনে চ্যালেঞ্জ দেশের ফুটবলটাকে আরও এক ধাপ এগিয়ে নেয়ার। ভিয়েতনামের বিপক্ষে এলোমেলো ফুটবলে হারতে হয়েছে 3-0-তে। এখান থেকে ঘুরে দাঁড়াতে হাতে সময় আছে মাত্র 3 দিন। একটা জয় যে টনিক হতে পারে দলটার জন্য সেটা ভালোই জানেন হামজা সৌমিত্রা। ম্যাচ খেলার পরে আসলে খুব আর্লি আমরা ভোরবেলায় আমরা রওনা দিয়েছিলাম ভিয়েতনাম থেকে, এবং আমরা প্রায় 6টার সময় ভিয়েতনাম সময়ে আমরা হোটেল থেকে বের হই। আমাদের ফ্লাইট ছিল 9টায়। তো সেখানে 9টার ফ্লাইটটা আমরা এখানে এসে সিঙ্গাপুর টাইমে আমরা পৌঁছেছি প্রায় 3:30টার দিকে। যেহেতু আজকে রিকভারি ডে এবং সবাই কালকে রাতেও ঠিক মতন সবার ঘুমের ক্লান্তিটা ছিল, সেই ক্লান্তির জন্য সবাই আসলে এখন চলে গেছে রুমে। ওভারঅল আজকে আর আমাদের এরকম কোনো প্রোগ্রাম নাই। 31 মার্চ সিঙ্গাপুরের মাঠে কি দেখা যাবে নতুন কোনো রূপকথা? কার্ড জটিলতায় ঘরের মাঠে গোল করা রাকিব নেই। প্রশ্ন হচ্ছে সিঙ্গাপুরের সাথে আবার সেই রাকিব হবেন কে? রিয়ান রাফতি, যমুনা স্পোর্টস।